আমাদের সাব ইন্সপেক্টর রেজাউল, ওর বাড়ি নওগাঁতে, সে রায়গঞ্জ থানায় কর্মরত ছিল। তার একটি মামলা ছিল, 394-এর দস্যুদের একটা মামলা ছিল। সেই মামলার একজন আসামিকে গ্রেপ্তার করার জন্য সে আজকে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সে জানতে পারে যে আসামির অবস্থানটা চিহ্নিত করে এবং চিহ্নিত অবস্থানে সে যায়, তার একটা টিম নিয়ে যায়। এরপর আসামি তাদেরকে দেখে, পুলিশের অবস্থান দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আসামিকে চেস করতে থাকে। এক পর্যায়ে পাটক্ষেত ছিল, পাটক্ষেত পেরিয়ে বেশ কিছুক্ষণ তারা চেস করে। এক পর্যায়ে আসামি নদী সাঁতরিয়ে পালানোর চেষ্টা করে এবং সে যখন চেষ্টা করে তখন আসামির পিছনে পিছনে সেও চেস করে এবং আমাদের সাব ইন্সপেক্টর সেও নদীতে ঝাঁপ দেয়। ছোট্ট নদী ছিল, কিন্তু তারপরেও সে একটু স্থূলকার ছিল আমার মনে হয়। এবং আমরা এক পর্যায়ে সে সম্ভবত পানিতে যখন ঝাঁপ দেয় তখন সে সাঁতরিয়ে তীরে ওঠে, কিন্তু তীরে ওঠার পর সে আবার পানিতে যখন হাঁটু পানি পায় সেখানে আবার সে পানিতে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শীর মতে, একজন মহিলা প্রত্যক্ষদর্শী ছিল, তার বর্ণনার মতে সে হাঁটু পানিতে পৌঁছানোর পরে কিন্তু সে আবার উঠে 2 কদম হাঁটার পরে ওখানে আবার পড়ে যায়। মোস্ট প্রবাবলি সাঁতরানোর পরে সে হার্ট অ্যাটাক, তার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গেছিলো সম্ভবত, সেই কারণে সে মারা যায়। এটা মূলত তারপর ডাক্তারের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে কজ অফ ডেথ আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। সে একজন খুব দক্ষ অফিসার ছিলেন, দক্ষ কর্মকর্তা ছিলেন। তার দায়িত্বের প্রতি সে অত্যন্ত নিবেদিত ছিল। একজন দুর্ধর্ষ আসামিকে ধরতে গিয়ে সে আজকে তার নিজের জীবন বিলিয়ে দিলেন দেশমাতৃকার জন্য। আমরা তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহ তাআলার প্রার্থনা করছি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।